ভাবি, আমাকে এটা গরুর মাংস রান্না করতে দিছে নাকি? না, এটা খাসির মাংস। মেয়ে জামাই আসছে না, তাই কিনে নিয়ে আসছে রুটি দিয়ে খাবে বলে। ও আচ্ছা, যাক, আজকে ননদিনী আসে সুবাদে রুটি আর মাংস খাওয়া হবে। ভাবি, তাহলে রুটি কয়েকটা বেশি বানাই যেন আমরাও খাইতে পারি। কি হলো, তোমরা দেখতেছি গল্প করতেছো? তোমাদের দুই বইয়ের কি এখনো রান্না শেষ হয়নি? এখনো দেখতেছি একজন মাংস রান্না করতেছে, একজন রুটি বেলতেছে। তাহলে তোমাদের রান্নাটা শেষ করবে কখন? তাড়াতাড়ি হাতটা চালাও, আমার মেয়ে জামাইতে বসে আছে না খেয়ে। আম্মা, আমাদেরকে রোবট ভাবছেন নাকি যে বলার সাথে সাথে সব রেডি হয়ে যাবে? 30-40টা রুটি বানাইতে তো সময় লাগে নাকি? এই ছোট বউ, চুপ করো। আম্মা, আমার মাংস হয়ে গেছে আর কয়েকটা রুটি বাকি আছে, আপনি রুমে যান, আমি নিয়ে আসতেছি। ভাবি, তুমি এখন থালা বাসন মাজতেছো কেন? অনেক বেলা হয়ে গেছে, খুব ক্ষুধা লাগছে, চলো খেয়ে আসি। আমার প্রায় শেষ, তুমি যাও, আমি আসতেছি। ভাবি, এখানে দেখতেছি কালকে তার বাসি তরকারি রাখা, এতগুলো রুটি বানালাম, মাংস রান্না করলাম, আমাদের জন্য দেখতেছি কিছুই রাখিনি। দেখছো তাহলে ওই শয়তান মহিলার কাণ্ড? অনেক দাম দিয়ে মেয়ে জামার জন্য খাসির মাংস কিনে নিয়ে আসছে, আমরা হলাম বাড়ি বউ, আমাদের কি খেতে দেয়? দেখো গিয়ে, সবাই খেয়ে রুমে মাংসের বাটি উঠাই রাখছে। ওই মহিলা জীবনেও ভালো হবে না। দাম দিয়ে খাসির মাংস কিনছে বলে কি, তাই বলে কি আমরা খেতে পারবো না? এত গরমে রুটি বানাইলাম, মাংস রান্না করলাম, আর তারা খাওয়ার সময় আমাদের কথা একটাবারও চিন্তা করলো না। ভাবি, যদি আমাদের খেতে না দিয়ে মাংস উঠাই রাখে, তাহলে মেয়ে জামাইয়ের সামনে আমি কয়েকটা কথা শোনাই, তারপর ছাড়বো। ছোট বউ, বাদ দাও তো। আম্মা, আপনি জানেন না আমরা এখনো 2 যা খাইনি? তাহলে নিজেরা খেয়ে মাংসের বাটি রুমে উঠে রাখছেন কেন? খাসির মাংস তো আমি সবার খাবার জন্য কিনিনি, আর তোমাদের খাওয়া তো আমি টেবিলের উপর দিয়ে আসছি, ওইটা দিয়ে খাও। সবাই যদি রুটি মাংস খায় তাহলে বাকি খাবারগুলো তো নষ্ট হবে। এখান থেকে যাও, বাড়িতে কিন্তু জামাই আছে, সে কিন্তু শুনতে পাবে। সবাই যদি রুটি মাংস খায় তাহলে আমরা কেন বাসি খাবার খাবো? বাড়িতে ভালো কিছু রান্না হলে বউদের খেতে দিতে মন চায় না, তাই না? তাহলে সংসারে কাজ করার সময় বউদের দরকার হয় কেন? নিজেরা করে খেতে পারেন না? আর জামাই শুনতেছে, শুনুক, তার শাশুড়ি বাড়ির বউদের সাথে কি করে একটু শুনে যাক। তুমি দেখতেছি খুব বিয়াদব মেয়ে, বাপ মাকে এই শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাইছে। যেটা খেতে দিছি, 2 বউ মুখ বন্ধ করে ওইটা খাও। তোমাদের বেলাতে তাও খাবার জোটে, আর আমাদের শাশুড়ি একবেলা তরকারি দিত আর একবেলা পানি দিয়ে খাইতে বলতো। বউ হয়েছে বলে কি মাথা কিনে নিছো নাকি? এই বাড়িতে থাকতে গেলে এই বড় বড় মতন মুখ বন্ধ করে তারপরে থাকতে হবে। বাপ মা সঠিক শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাইছে, কিন্তু আপনাদের মতন শাশুড়িদের সাথে কথা বলতে গেলে শিক্ষা ভুলে যায়। বাড়ির বউদের কি দাসী মনে করেন? তাহলে দাসী দেখে ছেলেরে বিয়ে দিতেন। আর আমাকে বড় ভাবি মনে করবেন না যে সব মুখ বন্ধ করে সহ্য করব। ছোট লোকে কাজ বাস এবার বাদ দেন, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করেন। মাংসের বাটি নিয়ে গেলাম, আপনার এবার যা করার করে নিয়েন।